বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নতুন করে ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে আদালতে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান ওমর, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল আহসান সহ ৮ জনকে। ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এদিকে ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। শুধু তাই নয়, আমরা গণমাধ্যম সূত্রে আরও জানতে পেরেছি যে অনেক ধরনের বাণিজ্য সেখানে অব্যাহত রয়েছে। মানুষ মনে করছে যে এরা এত সকাল কেন বেড়ে যাবে, এরা তো ফ্যাসিস্টের অন্যতম সহযোগী এবং ফ্যাসিস্টের তারা ফ্যাসিস্টের সহযোগিতা করেছে এবং রাজপথে নেমে ছাত্র আন্দোলনের সময় তারা রাজপথে ছিল এবং মানুষকে তারা হত্যা করেছে। তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে এবং শ্রমিক আচার সহ এরা অনেকেই রাজপথে থেকে প্রোগ্রাম করেছে।